হুজুর কেবলা প্রধান রূপকার শাহসুফি সেই সময়ের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আধ্যাত্মিক রাহবার মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহি আলাইহির জিকির নিয়ে চমৎকার একটি তথ্য আপনাদেরকে দিয়ে আমি বিদায় নিয়ে যাব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই প্যান্ডেল আমাদের মাথার উপরে দাঁড়িয়ে থাকার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই? একটু সবাই বলুন মেহেরবানি করে, এটা হাত তুলে বলুন তো আছে না নাই? একটু বলুন প্রয়োজন আছে না নাই? আমরা যাকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে ভালোবাসি, আল্লাহর ওলি কাকে বলে, তিনি খুঁজে পেয়েছেন আরশের আকাশের কুঠি। আমরা আকাশ যদি তলাশ করে দেখি, আকাশ টিকে আছে, কোন খুঁটি কি আছে? কথা বলে আছে, কেন আল্লাহ পাক কুন ফায়াকুনের মালিক। এরপরেও আমাদের রাহবারে বাইতুল শরফের গর্বিত পিতা মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মানুষেরা এই চামড়ার চোখ দিয়া আকাশের খুঁটি দেখবে না, আমি আকাশের খুঁটি খুঁজে পেয়েছি। আপনি কি মন গড়া বলছেন? না, হাদিসের মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, এই বাবের মধ্যে একটা হাদিস এসেছে মুসলিম শরীফের বর্ণনায়। তিনি হাদিসের মাধ্যমে আমাদের প্রধান উপকার আল্লাহর আকাশ কিভাবে টিকে আছে গোপন বাতিনি কুটির সন্ধান পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমরা অনুবাদ করেছি, যতদিন পর্যন্ত এই খোদার খোদাইয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ আল্লাহ জিকির চালু থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তখন আমাদের সেই প্রধান রূপকার আব্দুল জব্বার রহমতুল্লাহ তিনি বলেছেন, বান্দা আল্লাহ আল্লাহ জিকিরের কারণে আকাশ টিকে আছে, সাত আকাশ। সুতরাং ধরা চলে এই আকাশ, সাত আকাশ, চন্দ্র গ্রহ নক্ষত্র বরাবর থাকার জন্য একটা বাতিনি খুঁটি আছে। ওই বাতিনি খুঁটি হলো আল্লাহ আল্লাহ জিকির। বলেন সুবহানাল্লাহ। বলতে চাই, গোটা দুনিয়াকে বলতে চাই, কিসের গরম অতিষ্ঠ হয়ে পড়েছেন? এই পৃথিবীতে যদি তরিকত আল্লাহর ওলিদের জিকিরের মেহনত বন্ধ হয়ে যায়, রাতের আধারে আল্লাহকে ডাকার তরিকা যদি বন্ধ হয়ে যায়, ডাইরেক্ট জাহান্নামের আগুনে মানুষ জ্বলছে, ছাই হয়ে যাবে। আল্লাহর জিকিরের কারণে এতটুকু শান্তিতে আছেন, এটাও মনে করবেন। মনে করে যে অত কষ্ট আর সহ্য করা যায় না। আমি গত জুমায় বলেছি, এই কষ্ট আপনার কাছে নিয়ামত মনে হবে। হাসপাতালে যান, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ভিতরে জায়গা নাই, বারান্দায় এক জায়গায় 10 জন, 10 জনের জায়গায় 20 জন, জায়গা পেয়ে না পেয়ে তারা ছটফট করছে, তাদের ছুটি দিচ্ছে না, বিভিন্ন রোগে আক্রান্ত, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন লাশ ঢুকছে, সুস্থ মানুষ আসে, লাশ হয়ে বের হয়। মানুষের যে আহাজারি রোনাজারি দেখে মনে হয় আমি আমার ঘরে যত গরম হোক আল্লাহর বেহেশতে আছি, ঠিক কিনা? এখন যদি একটা জটিল কঠিন রোগ হয়ে যায়, হাসপাতালে আপনাকে আমাকে থাকতে হয় 1 মাস, তখন বুঝবেন মজা এই গরম আর সেই কষ্ট কাকে বলে। আল্লাহর দরবারে শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।